গন্ধ লাগে না। জনম দুঃখিনী মা 8 বছরের মেয়েটার কপালে চুম্বন দেয়, শরীরের গোস্ত খসে খসে পড়ার কারণে জনম দুঃখিনী মার ঠোঁটের মধ্যে ঠোঁটের মধ্যে ছোট্ট বাচ্চার কপালের গোস্ত গোলা এসে লেগে খসে খসে পড়ে যায়, লেগে যায়। ডান্সওয়ালে চুম্বন করে, ডান্সওয়ালের গোস্ত গোলা মায়ের ঠোঁটে লেগে যায়। বামচুয়ালে চুম্বন করে, বামচুয়ালের গোস্ত গোলা মায়ের ঠোঁটে লেগে যায়। জনম দুঃখিনী মার ঘৃণা বলে কিছু নাই, বারবার করে বলছে আমার নারী ছেড়া ধন, আমার কলিজার টুকরা, আমার কলিজাকে হারিয়েছি, আমার কলিজার টুকরা। যুবক ভাইরা খবরদার, বাবা মার সাথে খারাপ ব্যবহার করবেন না। ওই বাবা মা আপনার আমার অনেক আপন। এই পৃথিবীর জমিনে মার চাইতে আপনজন আর কেউ হতে পারে না। মহাবীর আলেকজান্ডার সেনাপতিদেরকে ডেকে বলছে আমি 3টা ওসিয়াত করতে চাই। আমার 3টা ওসিয়াত তোমরা গোটা পৃথিবীর জমিনের মানুষের কাছে পৌঁছায় দিবা। আমার 1 নাম্বার ওসিয়াত হলো, আমি মহাবীর আলেকজান্ডার যখন মারা যাব, আমার লাশ কানাম, আমার খাটিয়া কানাম, আমার সন্তানেরা, আমার ভাইয়েরা, আমার আপনজনেরা যেন বহন করে আমার সমাধির স্থান পর্যন্ত, আমার কবরস্থান পর্যন্ত যেন না নিয়ে যায়। আমার খাটিয়া খানা যেন বহন করে। এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় বড় ডাক্তার যারা, তারা এই জন বহন করে। আমার 2 নাম্বার ওসিয়াত হলো, আমার কোষাগারে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব নাই। আমার কোষাগারের টাকা পয়সা ধন দৌলত মণি মুক্তা হীরা জহরাত গুলা আমার বাড়ি থেকে আমার কবরস্থান পর্যন্ত, আমার সমাধির স্থান পর্যন্ত নিয়ে যাবা। সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাস্তাতে, বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত বিছাইতে যাবা। আমার 3 নাম্বার ওসিয়াত হলো, আমার 3 নাম্বার ওসিয়াত হলো, আমাকে বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করানোর পরে কাফনের কাপড় দিয়া চকলেটের মতন মুড়িয়ে কাফনের কাপড় পরিয়ে আমাকে যখন খাটিয়ার উপরে রাখা হবে, আমার খাটিয়ার ডান হাতখানা আমার বাইরে রাখবা, খাটিয়ার মধ্যে দিয়ে আমার বাম হাতখানা বাইরে রাখবা। মহাবীর আলেকজান্ডারের 3টা ওসিয়াত শুনে সমস্ত সেনাপতিরা অবাক হয়েছেন, আশ্চর্য হয়েছেন, কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে মাঝখান থেকে একজন সেনাপতি দাঁড়িয়ে বলছে, হুজুর জাহাপান আল্লাহর হস্তে বেয়াদবি মাফ করবেন, আপনি 3টা ওসিয়াত করলেন, এর কারণ কি, এর ব্যাখ্যা কি, আমরা একটু জানতে চাই। মহাবীর আলেকজান্ডার বলছে, তাহলে শোনো, আমার 1 নাম্বার বলার কারণ হলো আমি পৃথিবীর মানুষদেরকে দেখাইতে চাই, আমি পৃথিবীর মানুষদের কাছে মেসেজ দিতে চাই। পৃথিবীর অনেক মানুষেরাই মনে করে অমুক ডাক্তার না থাকলে আমার বাবাকে বাঁচানো যেত না, অমুক ডাক্তার না থাকলে আমার মাকে বাঁচানো যেত না, অমুক ডাক্তার না থাকলে আমার সন্তানকে বাঁচানো যেত না, অমুক ডাক্তারের কারণে আমার ভাইটা বেঁচে গিয়েছে। আচ্ছা, একটা ভালো করে এক্সাম্পল দিই। ছোট্ট একটা বাচ্চা আপনার চোখের সামনে পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে, আপনি তাকে পানি থেকে তুলে আনলেন। আপনার যারা ওই বাচ্চাটার মা বাবা আপনার কাছে এসে বলবে, আপনি না থাকলে আমার সন্তানকে বাঁচানো যেত। হেফাজতের মালিক কি? অবতাগু ইলাইহিল ওয়াসিলা, উনি ওসিলা ছাড়া আর কিছু না, ডাক্তার ওসিলা ছাড়া আর কিছু না। আমি পৃথিবীর মানুষদেরকে দেখাইতে চাই, দেখো ডাক্তার যদি মানুষের বাঁচানোর ক্ষমতা রাখতো, তাহলে আজকের এতগুলো ডাক্তারেরা আমি মহাবীর আলেকজান্ডারের লাশ কাঁধে করে বহন করে কবরস্থানে নিয়ে যেত না। সুতরাং ডাক্তারের পরে আস্থা রাখা যাবে না। পৃথিবীর মানুষেরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করবেন আল্লাহর, সাহায্য চাইবেন কার কাছে? আপনাদের ভারতবর্ষে কি অবস্থা জানি না, কিন্তু আমাদের বাংলাদেশে অনেকেই অনেক জায়গায় গিয়ে চাই, ম্যাক্সিমাম দরবারগুলো চাই। আলহামদুলিল্লাহ, হক্কানি দরবার আছে, হক্কানি পীর মাশায়েখদেরকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি। যে সকল দরবারে কোরআন আছে, যে সকল দরবারে হাদিস আছে, আমরা সে সকল দরবারকে রেসপেক্ট করি, সম্মান করি। অথচ যে সকল দরবারে কোরআন নাই, হাদিস নাই, আছে শুধু ঢোল তবলা গান বাজনা টুংটুঙা টুংটুং, এই সকল দরবারের মুরিদ হলে জান্নাত পাওয়া যাবে ভাই?
আমাদের বাংলাদেশের চট্টগ্রাম নামে একটা জেলা আছে, আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন। চট্টগ্রাম জেলা একটা গাছ আছে, ওই গাছে সব আদলাইট ঝুলানো। প্রশ্ন করলাম, ভাই আদলাইট ঝুলানো কেন? বলছে এখানে সে মান্যত করছে যাদের বাচ্চা হয় না, এখানে ইট ঝুলাইলে নাকি তাদের পেটে বাচ্চা দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক বলবেন না। কোরআন নাই, হাদিস নাই, আছে শুধু ঢোল তবলা গান বাজনা। এই জন্য মাঝে মধ্যে আমি একটা উদাহরণ দিই, আপনারা কষ্ট পাচ্ছেন না তো ভাই? ছোট্ট একটা বাচ্চা রাত 12টার সময়, আপনাদের এলাকার ছোট্ট বাচ্চা রাত 12টার সময় আব্বার কাছে বায়না ধরেছে, আব্বা আমি একটু ট্রেন চড়বো, একটু ট্রেন দেখবো। আচ্ছা, এই এলাকার মানুষের ট্রেন চড়তে গেলে বা ট্রেন দেখতে গেলে কোথায় যাওয়া লাগবে? বহরমপুর স্টেশনে যাওয়া লাগবে। এখন রাত 12টার সময় ট্রেন চড়া কিংবা ট্রেন দেখা কি সম্ভব? সম্ভব। কিন্তু ছোট্ট বাচ্চা নাসর বান্দা বারবার করে বলছে, আব্বা ট্রেন দেখবো, ট্রেন চড়বো, ট্রেন দেখবো, ট্রেন চড়বো, ট্রেন দেখবো, ট্রেন চড়বো। বাপেরও মিজাজ খারাপ, কিন্তু কিছু বলতে পারে না, ছোট্ট বাচ্চা তো। এক পর্যায়ে বাবা ছেলেকে ডেকে বলছে, দেখ বাবা, এই রাতের বেলায় ট্রেন দেখাও সম্ভব না, ট্রেন চড়াও সম্ভব না। আচ্ছা বাবা, আমি যদি তোমার ট্রেনের আকৃতির বিবরণটা বলি, তুমি কি শুনে খুশি হবা? ছেলে বলছে, আব্বা বোঝা হয়ে গেছে, মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত আর তোমার দোলকন পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আমার ট্রেন দেখানো লাগবে না, ট্রেন চড়ানো লাগবে না, আপনি ট্রেনের আকৃতির বিবরণটা বলেন। বাবা তো শুনে মহা খুশি, আনন্দের ঠেলায় বলছে, শোন রে বাবা শোন, ট্রেনের গায়ের রং হলো কালো, উপর দিয়ে ধোঁয়া বাহির হয় আর নিচ দিয়ে পানি পড়ে। ট্রেন দেখছেন না আপনারা? ছোট্ট বাচ্চাটা যা বলেছে, বাবা যা বলেছে, ছোট্ট বাচ্চাটা সেটাই শুনে আমল করা শুরু করেছে। এখন পরের দিন সকালবেলা, আপনাদের দেশে যারা আইনজীবী, আমাদের দেশে তাদেরকে উকিল বলে, আপনারা কি বলেন? উকিল। আচ্ছা, উকিলদের পোশাক কেমন হয় ভাই? ট্রেন দেখছেন আপনারা? ট্রেন দেখছেন তো? ট্রেনের গায়ের রং কালো, উপর দিয়ে ধোঁয়া বাইরে, নিচ দিয়ে পানি পড়ে, আবার উকিলের পোশাকের রং কালো। এখন বাপ বেটা একসাথে, হঠাৎ করে রাস্তায় উকিলের সাথে দেখা। রাস্তার পাশে উকিল গোল একটা সিগারেট ধরিয়ে টান দিচ্ছে, আর নিচের চেনটা খুলে রাস্তার পাশে দাঁড়িয়ে। এখন ছোট্ট বাচ্চাটা দূর থেকে তাকিয়ে দেখে বলছে, কি ব্যাপার? আবার রাতের বেলায় বললো ট্রেনের গায়ের রং কালো, উপর দিয়ে ধোঁয়া বাহির হয়, নিচ দিয়ে পানি পড়ে, এটা তো দেখি একেবারে খাপের খাপ, মমতাজের বাপ, এটাই হবে ট্রেন। ছোট্ট বাচ্চাটা উকিলকে ট্রেন মনে করে পিছন দিক থেকে জড়িয়ে ধরে বলছে, আমি ট্রেন চড়তেছি, ট্রেন চড়তেছি, ট্রেন চড়তেছি, ট্রেন চড়তেছি। উকিল বলছে, আরে তুই কে? আমি ট্রেন না, আমি উকিল। বলছে, আমি উকিল টুকিল বুঝি না, আব্বা বলিস ট্রেনের গায়ের রং কালো, উপর দিয়ে ধোঁয়া বাহির হয়, নিচ দিয়ে পানি পড়ে, তুমি হবা ট্রেন। আচ্ছা, উকিলের পিঠে চললে ট্রেন চড়ার মজা পাওয়া যাবে? উকিলের পিঠে চললে ট্রেন চড়ার মজা পাওয়া যাবে? তাহলে উকিলের পিঠে চললে যেমন ট্রেন চড়ার মজা পাওয়া যায় না, যে দরবারে কোরআন নাই, যে দরবারে হাদিস নাই, যে দরবারে শরিয়াত নাই, ওই দরবারের মুরিদ হলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আমাদের বাংলাদেশে বর্তমানে 40,000-এর বেশি ভণ্ডপীর, নামাজ নাই, রোজা নাই, গাজা ফ্যাক্টরি, ইয়াবার ফ্যাক্টরি, মোষগুলো গাজা খাইতে 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 লাল টক 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 করে। আর মোষের কি সাইজ, মাশাআল্লাহ, মোষের কি সাইজ! আমি মাঝে মধ্যে ভাবি, ভাই এদের মোষের যে অবস্থা, এরা মুড়ি আর দই খায় কিভাবে? এটা তো মুড়ি আর দই খাওয়ার জন্য একজন জোগাড়ি লাগবে। চুলিরও যে অবস্থা জট, মোষেরও একই অবস্থা জট, দাড়ি যদিও থাকে একই অবস্থা জট। কতদিন কাটেন আল্লাহ ভালো জানে। আমি মাঝে মধ্যে ভাবি, ভাই এদের উপরের দিকে সুন্দরবনের অবস্থা যদি এই হয়, আল্লাহ ভালো জানে নিচের দিকে বান্দরবনের কি অবস্থা। বাংলাদেশে 40,000-এর বেশি ভণ্ডপীর, টুংটুঙা টুংটুং। আর কি গানের সাইজ! বাংলাদেশের দরবারে দেখি গান হচ্ছে, হারাইলাম ধন মানিকি রতন, আর কি ফিরে পাব তোমায়, তোমার জন্য কান্দে ভুবন, তোমার তুলনা কেউ নাই, তোমার জন্য কান্দে ভুবন, তোমার তুলনা কেউ নাই, হারাইলাম ধন মানিকি রতন, আর কি ফিরে পাব তোমায়। আরেক দরবারে দেখি গান হচ্ছে, এবার নতুন ঈদের চাঁদ উঠেছে আমাদের গাই, দেখবি তোরা ভাই বোনেরা আইরে ছুটে আই, দেখবি তোরা ভাই বোনেরা আইরে ছুটে আই,
আরে শয়তান হুক্কুর হুক্কুর কি জিকির হয়? আল্লাহর নাম নে নাই রাসূলের নাম নে, হুক্কুর হুক্কুর জিকির এমনও পাবলিক বাংলাদেশে আছে। হুক্কুর হুক্কুর জিকিরের মধ্যে কোনো শান্তি আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর চাইতে উত্তম জিকির আর কিছু হতে পারে? ভাইরা আমার, কাম টু মাই পয়েন্ট, আমি কিন্তু আমার বিষয়বস্তু ভুলে যাই নাই। মহাবীর আলেকজান্ডার ওসিয়াত করেছেন কয়টা? তিনটা ওসিয়াত করেছেন। এক নাম্বার, আমার সন্তানেরা, আমার ভাইয়েরা যেন আমার খাটিয়া বহন করে আমার কবরস্থান পর্যন্ত না নিয়ে যায়, আমার কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে পৃথিবীর জমিনের সবচাইতে বড় বড় ডাক্তারও হবে যারা। দুই নাম্বার কারণ হলো, আমার বাড়ি থেকে কোষাগার পর্যন্ত যত দূর হবে, আমার বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত যত দূর হবে, আমার কোষাগারের টাকা পয়সা স্বর্ণরৌপ্য অলংকার গুলো ছটাইতে সেটাইতে বিছাইতে বিছাইতে যাবা। এটা বলার কারণ, পৃথিবীর মানুষের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে আমি দেখাইতে চাই, আমি মহাবীর আলেকজান্ডার দুনিয়া দুনিয়া করে ব্যস্ত থেকে টাকা পয়সা স্বর্ণরৌপ্য অলংকার জোগাড় করেছি, ইনকাম করেছি, কিন্তু আজকের সব রেখে গেলাম। আজকের টাকা পয়সা অলংকার কাজে লাগলো না। সংক্ষেপে বলছি, আমার 3 নম্বর ওসিয়াত করার কারণ, আমার খাটিয়ার ডান হাত বাইরে থাকবে, বাম হাত বাইরে থাকবে। এটা বলেছে এই কারণে, পৃথিবীর মানুষেরা জানতো আমি 2 হাত দিয়ে টাকা পয়সা উপার্জন করেছি। আমার 2 হাতে পাওয়ারের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না। পৃথিবীর মানুষেরা দেখো, আমি মহাবীর আলেকজান্ডারের ডান হাতও খালি, আমি মহাবীর আলেকজান্ডারের বাম হাতও খালি। সুতরাং পৃথিবীর মানুষেরা এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররু মিনহু ফাইন্না, এই পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিতে হবে। মুলাকিকুম, আর মৃত্যুর সাথে আমাদের সাক্ষাৎ হবে, মৃত্যুর সাথে আপনার আমার আলিঙ্গন হবে। এই জন্য আপনার আমার দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে পরকালের চিন্তা চেতনা ভুলে গেলে হবে না, কবরকে ভুলে গেলে হবে না, জান্নাত জাহান্নামের কথা ভুলে গেলে হবে না। হাসরের ময়দানে কেউ কারোর পরিচয় দিবে না, হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। যে কথা বলছিলাম, জনম দুঃখিনী মায়ের সামনে গিয়ে যখন বলবে, মা ও মা, তুমি তো আমার সেই মা, দুনিয়ার জমিনে 10 মাস গর্ভে ধারণ করেছিলে, পৃথিবীর জমিনের আলো বাতাস তুমি আমারে দেখিয়েছিলে, একটি আমল কি আমারে দাও, একটি আমল যদি পাই জান্নাতের দরজা হয়ে যাবে খোলা, আর জাহান্নামের দরজা আমার জন্য বন্ধ হয়ে যাবে। ভাইরা আমার, কথায় কথা বেড়ে যায়। এই মার আলোচনা আর একটু না করলে নয়। আল্লাহর নবী আমার বলেছেন, পৃথিবীর সন্তানেরা মায়ের পায়ের নিচে প্রত্যেকটা সন্তানের ভেস, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, আবার পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতার খেদমত করবেন, জান্নাতে চলে যাবেন, আর পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবেন, জাহান্নামে যাবেন। আল্লাহর নবী আমার বলছেন, পিতামাতা যদি কোনো সন্তানের বদদুয়া দেয়, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আবার কোন পিতামাতা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে, সেটাও আল্লাহর দরবারে কবুল হয়। হাদিস থেকে বলছি, আল্লাহর নবী আমার বলছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে একেবারেই কারেন্টের মতন কবুল হয়। 1 নাম্বার মুসাফিরের দোয়া, 2 নাম্বার মাজলুমের দোয়া, 3 নাম্বার পিতামাতার দোয়া। এখন বলতে পারেন, ও বাংলাদেশি হুজুর, আপনি বলেছেন পিতামাতার দোয়া কবুল হয়, কেমন কবুল হয়? একটা দলিল দেন, একটা প্রমাণ দেন। চলেন না একটু দলিল আর প্রমাণ দেই। জামানার পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহরকে ডেকে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমার একটা যানবাহনের প্রয়োজন, আমার একটা গাড়ির প্রয়োজন, সওয়ারির প্রয়োজন। আল্লাহ ডেকে বলছেন, ও মুসা, তোমার যানবাহনের দরকার, কিন্তু তোমার যদি যানবাহনের প্রয়োজন হয়, ওই যে নদীর কিনারায় ছোট্ট একটা বাচ্চা বসে রয়েছে,
ছোট্ট একটা বালক বসে রয়েছে, তার কাছে গিয়ে তোমার সোয়ারির কথা বলো, যানবাহনের কথা বলো, ওই বাচ্চাটা তোমার সোয়ারির ব্যবস্থা করে দিবে। জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম আর দেরি করলেন না, ছোট্ট বালকের কাছে চলে গেলেন। বালককে ডেকে বলছে, বালক করে আমার একটা যানবাহনের দরকার, আমার একটা সোয়ারির দরকার। ছোট্ট বাচ্চাটা ডানে তাকায়, সোয়ারি পায় না, বামে তাকায়, যানবাহন পায় না, সামনে তাকাই সোয়ারি পায় না, পিছনে তাকাই যানবাহন পায় না। যখন ডানে বামে সব দিকে তাকানোর পরে যানবাহন পায় না, ছোট্ট বালকটা আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকানোর পরে দেখতে পেলেন আসমান দিয়ে এক খণ্ড মেঘমালা উড়ে উড়ে যাচ্ছে। ওই বালকটার দেরি করলেন না, তার শাহাদাতি আঙ্গুল দিয়া আসমানের মেঘমালাকে ইশারা করতে দেরি, আসমানের মেঘমালা জমিনে মূসার সামনে হাজির হতে দেরি হলেন না। এবার ছোট্ট বালক বলছে, ও মেঘমালা, ইনি হলেন জামানার পয়গম্বর, ইনি হলেন আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম, তুমি তাকে নিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছায়া দাও। এবার মেঘমালা আল্লাহর পয়গম্বর মূসাকে নিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে দিলেন। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা তার গন্তব্যস্থলে নামার সাথে সাথে সিজদায় মস্তক লুটিয়ে পড়ে আল্লাহর কাছে ডেকে বলছেন, আল্লাহ, আমি জামানার পয়গম্বর, আর এই ছোট্ট বালকটাকে আমি জানতে চাই, তার অলৌকিক এত শক্তি কোথা থেকে পেল, তার অলৌকিক মুজিজা কিভাবে পেল, আমি জানতে চাই। আল্লাহ বলছে, মূসা, ও মূসা, তুমি জানতে চাও ছোট্ট বাচ্চারা তো অলৌকিক মুজিজা কিভাবে পেল, তাহলে তুমি শোনো। এই ছোট্ট বাচ্চাটার জন্য তার জনম দুঃখিনী গর্ভধারিণী মা দোয়া করেছিল। তার জনম দুঃখিনী গর্ভধারিণীর মার দোয়ার বরকতে আজকের আমি আল্লাহ তার সব কথা শুনতে বাধ্য। আল্লাহর পয়গম্বর মূসা বলছেন, আল্লাহ কি এমন কাজ করেছিল এই বালকটা যে কারণে সব শুনতে বাধ্য। এবার আল্লাহ বলছে, ও মূসা, কোনো একদিন রাতের বেলায় ছোট্ট বালকটার মা ডাক দিচ্ছে, বাবা, আমার কলিজার টুকরা সন্তান, ও সন্তান, আমার ঘরের জানালার একটা পাক একটু বন্ধ করে দাও। ছোট্ট বালকটা তার ঘর থেকে নিজে তার মায়ের ঘরে আসলেন, আসার পরে দেখলেন জনম দুঃখিনী মা ঘুমিয়ে পড়েছে, আর ওই ঘরের মধ্যে জানালার পাট ছিল দুইটা। এখন মা বলেছে জানালার একটা পাট খোলা রাখতে আর একটা পাট বন্ধ রাখতে। কোন পাটটা খোলা রাখলে মার আরাম হবে, কোন পাটটা বন্ধ রাখলে মার কষ্ট হবে, এটা ভাবে। আবার মারেও যদি ডাকি ঘুম ভেঙে যাবে, মায়ের হয়তো বা কষ্ট হবে, মারও ডাকে না। মায়ের কদম মুবারকের কাছে দাঁড়িয়ে 1 ঘন্টা 2 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা পার করে দিল। সকালবেলা সুবে সাদিক হয়ে গেল, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জনম দুঃখিনী মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে দেখতে পেলেন মায়ের পায়ের কাছে সন্তান দাঁড়িয়ে। মা ডাক দিয়ে বলছে, বাবা, আমার পায়ের কাছে কেন তুমি দাঁড়িয়েছো, তুমি কি ঘুমাও নাই? বালকটা ডেকে বলছে, মা, রাতের বেলায় তুমি আমারে ডেকে জানালার একটা পাট বন্ধ করতে বলে ঘুমিয়ে পড়েছিলে, আমি এসে দেখলাম তুমি ঘুমাচ্ছ। এখন জানালার 2টা পাট, কোন পাটটা খোলা রাখলে তোমার কষ্ট হবে আর কোন পাটটা বন্ধ করলে তোমার আরাম লাগবে রে মা। এটা ভাবতে ভাবতে সারাটা রাত তোমার পায়ের কাছে কাটিয়েছি। মা বলছে, বাবা, সামান্য আমি ডাকলাম আর আমার পায়ের কাছে ঘন্টার পর ঘন্টা জেগে জেগে তুমি কাটিয়েছো, আমার আনুগত্য করেছো রে বাবা। তুমি যেহেতু আমার বশবর্তী স্বীকার করে আমার আনুগত্য করেছো, আমিও তোমার আল্লাহর কাছে দোয়া করলাম, আমার বাচ্চা তুমি যখন আল্লাহর কাছে কোনো কিছু চাই
চাইবা, অবশ্যই আল্লাহ তোমার ডাক শুনবে, কবুল করবে। আল্লাহ ডেকে বলছে জামানার পয়গম্বর মুসা, ও মুসা শোনো, মুসারে শোনো, ওই ছোট্ট বালকটা আসমানের এক খণ্ড মেঘমালা কেন? তোমার জন্য যদি আসমানের চন্দ্র আর সূর্য কেউ ইশারা করত, আমি আল্লাহর পয়গম্বর ওই বাচ্চার কথা শুনে তোমার সামনে আসমানের চন্দ্র সূর্য আমি আল্লাহ হাজির করে দিতাম। সুতরাং মায়ের দোয়া কোনো দিনের জন্য বেফলে যায় না। আজকের অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় আর মন নিয়ে বলতে চাই, আমাদের সমাজের অনেক কপাল পড়া সন্তান রয়েছে, অনেক হতভাগা সন্তান রয়েছে, যারা মায়ের সাথে বাবার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। ও ভারতবর্ষের মুর্শিদাবাদ জেলার ভাইরা, আমি আমার 2টা বছর আগে আমার জনম দুঃখিনী মাকে হারিয়েছি। মা হারানোর কত বেদনা, মা হারানোর কত কষ্ট যারা মাকে হারিয়েছে তারাই জানে। আমি যখন রাতের বেলায় মাহফিল শেষ করে বাড়ি যেতাম, একটা বার ডাক দিতাম, মা, জনম দুঃখিনী মা বলতো, বাবারে তুমি বাড়িতে এসেছো? আমি বলতাম, মা আমি বাড়িতে এসেছি, কিন্তু এত রাত হয়ে গেল, তুমি কি ঘুমাও নাই? জনম দুঃখিনী মা বলে, বাবারে সন্তান যদি বাইরে থাকে মায়ের কি ঘুম হয়? পৃথিবীতে অনেক বাবা রয়েছে, আমার আব্বা আজও পর্যন্ত মা ফিল করে যখন বাড়িতে যায়, যত রাতে ডাক দিয়ে আব্বা আব্বা ডাক দিয়া বলে, বাবা তুমি বাড়িতে এসেছো? আমি বলি, বাবা তুমি কি ঘুমাও নাই? আব্বা বলে, সন্তান রে, ও কলিজার টুকরা সন্তান, সন্তান যদি বাইরে থাকে বাবা মায়ের কি ঘুম হয়? বাবা মায়ের ঘুম হয় না। এই জন্য ভারতবর্ষের মুসলমান, মুর্শিদাবাদ জেলার মুসলমান, হাতে ধরে পায়ে ধরে বলছি, খবরদার বাবা মার সাথে খারাপ ব্যবহার করবেন না। বাবার গলা ধাক্কান দিয়া, মায়ের গলা ধাক্কান দিয়া বাড়ি থেকে বের করে দিবেন না। এই তো 2-3 বছর আগেই পৃথিবীর জমিনে করোনা ভাইরাস এসেছিল। আপনাদের ভারতবর্ষে অসংখ্য মানুষ করোনায় আক্রান্ত হয়ে তাদের জীবন দেওয়া লেগেছে। আমাদের বাংলাদেশেও করোনায় আক্রান্ত হয়ে অসংখ্য মানুষের জীবন দেওয়া লেগেছে। অনেক সন্তানের করোনা হয়েছে। মা, জনম দুঃখিনী মা আর জনম দুঃখিনী বাবারা, সন্তান গোলার করোনা হয়েছে, তারপরে সেবা শুশ্রূষা করেছে। যে সোয়াইসি রোগ সন্তানের হয়েছে বলে বাবারও হবে, মারও হবে, এটা মা বাবা একটা বারের জন্য ভাবে নাই। কোনো পত্র পত্রিকায় দেখলাম না সন্তানের করোনা হয়েছে। এই কারণে মা বাবাকে ফেলে সন্তান কোনো জায়গায় দেখলাম না যে মা বাবার মা সন্তানের করোনা হয়েছে, এই জন্য সন্তানকে ফেলিয়ে মা বাবা অন্য জায়গায় চলে গিয়েছে। অথচ অ্যাভেলেবল অহরহ নজির ছিল যে বাবা বৃদ্ধ মানুষ, মা বৃদ্ধ মানুষ, বাবার করোনায় আক্রান্ত, মা করোনায় আক্রান্ত, সন্তান একটা বারের জন্য দেখতে যায় নাই। হাসপাতালের বেডে বাবারে সন্তান সন্তান করে আর্তনাদ করেছে, চিৎকার করেছে, নাম ধরে ধরে। মৃত্যুর পূর্বে একটা বারের জন্য দেখতে চাই রে বাবা, সামনে আয়। অনেক নিষ্ঠুর সন্তানেরা করোনার ভয়ে জনম দুঃখিনী বাবা মার সামনে যায় নাই। অথচ একটাও নজির পেলাম না, দেখাইতে পারবেন না। সন্তানকে ফেলে করোনা হওয়ার কারণে মা বাবা অন্য জায়গায় চলে গিয়েছে। মায়েদের মন, বাবাদের মন, হৃদয় অনেক বড়। আমি আমার চামড়ার চোখ দিয়া আমার বাড়ির পাশের একটা ঘটনা দেখেছিলাম। মাদের মনের ভিতরে আল্লাহ এত মায়া দিয়েছেন, নারীদের মনের ভিতরে আল্লাহ এত মায়া দিয়েছেন, এত ভালোবাসা ফিট করে দিয়েছেন। আমার মা বোনেরা ভালো করে শুনবেন, বাপজান ভাইয়েরা ভালো করে শুনবেন। আমার বাড়ির পাশে 8 বছরের একটা ছোট্ট মেয়ে, তাদের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুন লেগে গিয়েছে। এলাকার সমস্ত মানুষ
মানুষেরা আগুন পাজানোর জন্য নিভানোর জন্য ব্যস্ত হয়ে গেল। সবাই আগুন নিভায়, কিন্তু বাড়ির মধ্যে 8 বছরের ছোট্ট বাচ্চাটার শরীরে আগুন লেগে গিয়েছে। আগুন লাগার কারণে শরীরটা একেবারে ঝলসে গিয়েছে। অ্যাম্বুলেন্সকে ডাকা হলো, অ্যাম্বুলেন্স চলে এসেছেন, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। একদিন পার হয়ে গেল, ওই ছোট্ট 8 বছরের মেয়েটা মারা যায় নাই। 2 দিন পার হয়ে গেল, 8 বছরের ছোট্ট মেয়েটা মারা যায় নাই। আগুনে শরীর পড়ে ঝলসে যাওয়ার কারণে শরীর গোলায় ফসকা পড়ে গিয়েছে, শরীরের মধ্যে ঠোসা ঠোসা উঠে গিয়েছে, ফুসকুসানি বাহির হচ্ছে। 3টা দিন অতিবাহিত হয়েছে, কিন্তু মেয়েটা মারা যায় নাই। মেয়েটার শরীরের গোস্তগুলা দুর্গন্ধ হয়ে গিয়েছে, পচে পচে গোস্তগুলা খসে খসে পড়ে যাচ্ছে। 4 দিনের মাথায় ওই মেয়েটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। একজন নার্স একটা সাদা কাপড়ে নিয়ে ওই 8 বছরের মেয়েটার উপরে দিয়ে নাকে মুখে কাপড় দিয়ে বলছে, খবরদার এই মেয়েটার কাছে তোমরা কেউ এসো না। এই মেয়েটার শরীর থেকে গোস্ত পোষা দুর্গন্ধ বাহির হচ্ছে, তোমরা সেটা সহ্য করতে পারবে না। তোমাদের নাকের মধ্যে যদি যায়, এই লাশের কাছে তোমরা এসো না। একটা অ্যাম্বুলেন্সে করে ছোট্ট 8 বছরের মেয়েটাকে উঠিয়ে দেওয়া হলো। 8 বছরের মেয়েটাকে নিয়ে বাড়িতে চলে গেল। একজন একজন অ্যাম্বুলেন্স থেকে নেমে বলছে, সবাই নাকে মুখে কাপড় দাও। এই মেয়েটার শরীরটা দুর্গন্ধ হয়ে গিয়েছে, ফুসকুসানি বাহির হচ্ছে, গোস্তগুলো খসে খসে পড়তেছে। তোমরা তার দুর্গন্ধ সহ্য করতে পারবে না, নাকে মুখে কাপড় দাও। এলাকার প্রতিবেশী আপনজনেরা সবাই নাকে মুখে কাপড় দিয়ে ওই লাশটা দেখার জন্য এসেছে। অ্যাম্বুলেন্স থেকে যেই না 8 বছরের মেয়েটার লাশ নামিয়েছে, দূর থেকে একটা মহিলা পাগলের মতন কাঁদতে কাঁদতে ছোট্ট বাচ্চাটার কাছে চলে এসেছে। এই বাচ্চাটার জনম দুঃখিনী মা ছোট্ট মেয়েটার পাশে এসে নাম ধরে ধরে আর্তনাদ করে করে কাঁদে, বুকের মধ্যে জড়িয়ে ধরে, আমার নারী ছেঁড়া ধন, আমার নারী ছেঁড়া ধন, এভাবেই কাঁদে। আর জনম দুঃখিনী মার মনে এত ভালোবাসা, সবাই যখন ঘৃণায় নাক মুখ আটকে রাখে, তখন জনম দুঃখিনী মার নাকের মধ্যে গন্ধ লাগে না। জনম দুঃখিনী মা 8 বছরের মেয়েটার কপালে চুম্বন দেয়। শরীরের গোস্ত খসে খসে পড়ার কারণে জনম দুঃখিনী মার ঠোঁটের মধ্যে ছোট্ট বাচ্চার কপালের গোস্ত গোলা এসে লেগে খসে খসে পড়ে যায়, লেগে যায়। ডান্সওয়ালে চুম্বন করে, ডান্সওয়ালের গোস্ত গোলা মায়ের ঠোঁটে লেগে যায়। বামচুয়ালে চুম্বন করে, বামচুয়ালের গোস্ত গোলা মায়ের ঠোঁটে লেগে যায়। জনম দুঃখিনী মার ঘৃণা বলে কিছু নাই, বারবার করে বলছে, আমার নারী ছেড়া ধন, আমার কলিজার টুকরা, আমার কলিজাকে হারিয়েছি, আমার কলিজার টুকরা। যুবক ভাইরা খবরদার, বাবা মার সাথে খারাপ ব্যবহার করবেন না। ওই বাবা মা আপনার আমার অনেক আপন। এই পৃথিবীর জমিনে মার চাইতে আপনজন আর কেউ হতে পারে না। মার চাইতে, বাবার চাইতে ভালোবাসার মানুষ বলেন তো আর কেউ কি হতে পারে? ও গো মা তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন,
এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ আমাদের মা গোলার হায়াতে তৈবা দান করে বলে আল্লাহুম্মা আমিন।